নমস্কার, আমি তনুজা, সুন্দরবন এডিটর টের পক্ষ থেকে আপনাদের সকলকে শারদীয় প্রাণঢালা হার্দিক অভিনন্দন, আমার প্রণাম জানি। আজ আরেকটি আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। এই যে পাশে জঙ্গল দেখছেন, এই জঙ্গলে আজ আমরা কাঁকড়া সংগ্রহ করব, গেছো কাঁকড়া ধরবো। ঠাকুরদা কিন্তু অলরেডি নেমে গিয়েছে, এবার আমি যাব। তো আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। ওই যে কাঁকড়া গাছে চড়ে বসে আছে, এই জন্য এর নাম গেছো কাঁকড়া। হ্যাঁ, সাবধানে ধরো, আবার কিন্তু কামড়ে দেবে, আবার কিন্তু কামড়ে দেবে। ধরেছো? হ্যাঁ হ্যাঁ, তনুজার নাক চুলকে দিতে হলো। বড় সাবধানে। কোথায় যাবি? পড়েছে আমার গুলিতে কাট। তোমার নামটা বলছে এতক্ষণ আমি বললাম। তোমার কি রাইফেলের গুলি নাকি? রাইফেলের গুলি। তনুজার স্ট্যান্ড গানে কোনো কাজ হচ্ছে না। একটা রাইফেল কিনতে হবে। কাঁটা গাছ। হ্যাঁ, এর মধ্যে কাঁটা গাছ রয়েছে। তো দেখেছো? আমার সামনে যাও। তনুজা সাহস করে কাঁকড়া ধরতে পারছে না, যেহেতু কামড়ে দিচ্ছে। আরে কামড়ে দিলেই সেখান দিয়ে রক্ত বার হয়ে যায়। দেখো কত বড়, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। তুমি সামনে এসো, ওগুলো রেখে। এখন ধাক্কা দিস না, এখন ধাক্কা দিস না, ঠাকুরদাদা এসে যাক। এইখানে এসো, তুমি এইখানে এসো, আমার সামনে। এর ভিতর দিয়ে গলে আসাটা অত সহজ কথা নয়। গুলি রেডি করো। গুলি রেডি কর। হ্যাঁ, না তোর তো ভাই হয়নি। এইদিকে এইদিকে সামনেই তো। হ্যাঁ, এটা কামড়ে দিয়েছে। কামড়ে দিয়েছে আবার? আবার মুঠোকে ধরিস। মুঠো না হইলে জব্দ নেই। আমি তো সোজা হবো তো কোন দিকে গিয়ে? কোমর যন্ত্রণা করছে তাই তো, নিচে হয়ে থাকতে থাকতে। আর নিচে না হলে দেখছেন দেখাও যাবে না। কত ডালপালা, একেবারে ঘন সন্নিবিষ্ট জঙ্গল। এর মধ্যে দিয়ে কাঁকড়া ধরাটা একটা অ্যাডভেঞ্চার কর ব্যাপার। কোথায়? ধরো এটা। চলো। স্ট্যান্ড গানে পড়ে গেছে। তনুজার স্ট্যান্ড গান মানে তো ফাঁকা গুলি, একটাও কাজ হচ্ছে না। আমার গুলিতে পড়লো। গাঁজা বই করছে, গাঁজা বই করছে। দেখছেন বন্ধুরা, একটুখানি দেখিয়ে নিই। এই দেখুন, সব কাদায় জখম হয়ে গেছে। হ্যাঁ, কাদায় জখম হয়েছে, কিন্তু আমরা তো জখম হয়েছি এই জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে। সবাই ক্লান্ত। এই জঙ্গলের মধ্যে দিয়ে চলাটা অত্যন্ত কঠিন, যেহেতু খুব ঘন জঙ্গল, লতা পাতায় ভরা। কাকদের গায়ে কাদা মুছে দিই।
আমরা এগিয়ে চললাম, দেখা যাক দেখি। তাহলে এদিকটা চলো, এই ফাঁক দিয়ে গেলেই পাবো আমরা। বড় কাঁকড়া দেখি তো ধরা তো যাবে না। আছে আছে কিন্তু অনেক। আরে না, নেই, হাত দিয়েও হবে না। নেই না? না, মানে ভিতরে ঢুকে আচ্ছা কথা বাদ। চলো চলো চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, এই ফাঁক দিয়ে এগিয়ে চলো, এদিক দিয়ে, এই ফাঁক দিয়ে চলো, এদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। এই সাইড পেয়েছে পেয়েছে, তনুজা পেয়েছে। কোথায়? ওই তো এই গাছের গোড়ায়। আছে ওখানে, আছে কিন্তু বার করা কঠিন। ধরেছো? খুব সাবধানে ধরো, তোমাকে যেভাবে বারবার ক্ষত বিক্ষত করছে কামড়ে। আচ্ছা, গুলি তো হাত থেকে ছাড়ছে না। চল 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 চল। বড় গুলি। দেখছেন একেবারে গভীর জঙ্গল, উপর দিকে একটু দেখাই বন্ধুদের। আবারও একটা কাঁকড়ার খবর পাওয়া গেছে, দেখা যাক। ধরেছ? ঠাকুরটা না ছুড়লে তো তুমি ধরতে পারতে না, পারতে? মারা গেলেও তো ধরতে হবে কত করে। হ্যাঁ, এখানে দেখুন গাছের ডালে সব পাখি বসে রয়েছে। এই যে আমাদের সামনেই একটা পাখি বসে রয়েছে, দেখুন ওই ফাঁক দিয়ে পাখি আমরা দেখতে পাচ্ছি। পেয়েছো? চলো তাহলে ওদিকে এগিয়ে। এদিকে নদীর জোরালো ঢেউ, দেখছেন উপর দিকে। আমি কি পথ হারিয়ে ফেললাম নাকি? এই যে তনুজা একটা কাঁকড়া তাড়া করছে। ধরো ধরো, ধরে নাও। ধরেছ? আচ্ছা, বন্ধুরা
তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নমস্কার।